উচ্চ মাধ্যমিক ইংলিশ সাজেশনের দ্বিতীয় পর্বে পোয়েম বা কবিতা টেস্ট এবং এইচএস 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরলেন মাননীয় তাপস কুমার সিংহ মহাপাত্র। এ সাজেশন অব্যর্থ, ফেল হওয়ার নয়, ইভেন লাইন পর্যন্ত আসে। তো আমরা শুরু করি। তো যেহেতু আমরা কবিতার কথা বলছি, খেয়াল রাখবে দুটো প্রশ্ন তোমাকে টাচ করতে হচ্ছে কবিতা থেকে। অতএব তুমি যদি দুটো কবিতা দারুণভাবে পড়ে নাও তাহলে তোমাকে বাকিগুলো বড়র জন্য 6 নম্বর মানের উত্তর লেখার জন্য না পড়লেও হবে। তাহলে আমরা 4টেই দিচ্ছি, তোমরা বলবে যে তুমি কোন প্রশ্নের অ্যান্সার তৈরি করতে যাচ্ছ। প্রথমেই স্লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ রিম্বার্ডের একটি কবিতা, দুর্দান্ত কবিতা। তাহলে যে প্রথম লাইনটি মোস্ট ইম্পর্টেন্ট লাইন বলে তুলে দেওয়া হলো, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, হু ইজ দ্য পার্সন রেফার্ড টু হেয়ার। এখানে কার কথা বলা হয়েছে। তারপর বিতে রইল হোয়াট ডু দ্য রেড হোল সিগনিফাই। যে রেড হোল এটা কি সিগনিফাই, মানে কি বোঝানো হয়েছে, রেড হোলস বলতে কি বোঝানো হয়েছে। সি হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টুয়ার্ডস ওয়ার ইজ রিফ্লেক্টেড হেয়ার। এটা যুদ্ধবিরোধী কবিতা। তো এখানে যুদ্ধের প্রতি কবির কেন, মানে কোন মনোভাব এখানে প্রকাশিত হয়েছে। ডি হোয়াট মেসেজ ইজ কনভেড, কোন বার্তা এই কবিতার মধ্য দিয়ে কবি কোন বার্তা দিতে চেয়েছেন। তো কিছু উত্তর তোমাদের এখানে তুলে ধরা হলো। এ এবং বি প্রশ্নের উত্তর এটা পড়ে নেবে বা যাদের লেখা নাই লিখে নেবে। দ্বিতীয় প্রশ্ন, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। কবিতার লাইন, সুন্দর লাইন। হু রেস্ট অ্যান্ড হোয়ার, কে রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে এবং কোথায় বিশ্রাম নিচ্ছে। হু হ্যাজ পুট হিম টু রেস্ট, কে তাকে বিশ্রাম দিয়েছে। সি হোয়াই ডু নট দ্য ইনসেক্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এখানে উত্তরের কিছুটা অংশ দেয়া হলো, তোমরা দেখে নেবে, পড়ে নেবে। তৃতীয় লাইন, এই কবিতা তৃতীয় লাইন, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। তো তার হাসি শিশুর মতো। এ হুজ স্মাইল ইজ বিং রেফার্ড টু হেয়ার, কার হাসির কথা এখানে উল্লেখ করা হয়েছে। বিতে হোয়াই ইজ হিজ স্মাইল কম্পেয়ার্ড টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, কেন তার হাসিকে শিশুর হাসির সাথে তুলনা করা হয়েছে। হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, প্রকৃতি কিভাবে তার যত্ন নেয়। চতুর্থ প্রশ্ন, এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ। 3টে প্রশ্ন। এ হু ইজ দ্য সোলজার রেফার্ড টু হেয়ার, এখানে কোন সোলজারের কথা উল্লেখ করা হয়েছে। হোয়ার ডাজ হি লাই, সে কোথায় শুয়ে রয়েছে। হাউ ডাজ দ্য সোলজার লাই দেয়ার, সৈনিক যে শুয়ে আছে সে কিভাবে শুয়ে আছে। দুটোর অ্যান্সার দেওয়া রইল। এক্সট্রা হিসেবে একটা প্রশ্ন করে রাখবে, সেটা হচ্ছে ব্রিং আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম। ওকে, এরপর আমরা দ্বিতীয় কবিতায় আসছি, দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের। এই কবিতাটি আমাদের স্কুলের মাস্টারমশাই অত্যন্ত ভালোভাবে আলোচনা করেছেন। ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, শুনে আমাকে জানাবে কেমন তোমাদের লাগছে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, হি টেক্স দ্য লিড ইন দ্য সামার লাক্সারি। কোশ্চেন এ, হু ইজ হি, সে কে। বি হোয়াট ইজ মিন বাই সামার লাক্সারি, সামার লাক্সারি বলতে কি বোঝানো হয়েছে। সি হোয়েন ডাজ হি টেক দ্য লিড অ্যান্ড হাউ, সে কখন নেতৃত্ব দেয় ও কিভাবে। তোমাদের জন্য একটি প্রশ্ন রাখলাম, এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই দেবে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ABCD। দ্বিতীয় প্রশ্ন, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হু ইজ হি, হোয়াট আর দ্য ডিলাইটস। তৃতীয় সি হাউ
ওয়াজ হি নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এর অ্যান্সার একটা অ্যান্সার, সেটা অ্যান্সারটা হচ্ছে এই প্রথম প্রশ্নে হি, কে? দ্য গ্রাসহপার। সিতে তিনটে প্রশ্নের একই উত্তর, হোয়াট ইজ মিন বাই পোয়েট্রি অফ আর্থ, অথবা হাউ ডাজ কিডস এস্টাবলিশ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার স্টপস, অথবা হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস। ওকে, পরের কথাই বলতে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই কাজে লাগবে। অবশ্যই বেল আইকন প্রেস করবে নোটিফিকেশনটা সহজে পাওয়ার জন্য। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, তৃতীয় কবিতা, দুর্দান্ত কবিতা উইলিয়াম শেক্সপিয়রের। প্রথম যে প্রশ্ন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এই যে ইটার্নাল সামার, এটা ফেড হবে না, সেটা মলিন হবে না, অমলিন থেকে যাবে, ম্লান হবে না। তো এই প্রথম এর প্রশ্ন, হুজ ইটার্নাল সামার ইজ রেফার্ড টু হেয়ার, কাকে উল্লেখ করা হয়েছে? হোয়াট ইজ মিন বাই ইটার্নাল সামার, এর মানে কি? হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট ইট শ্যাল নট ফেড, ম্লান কেন হবে না, এটা ব্যাখ্যা করতে হবে। তো অ্যান্সার কিছুটা রইল তোমাদের জন্য, পড়ছি না। দ্বিতীয় প্রশ্নে আসি, হোয়াট ডু দ্য রাফ উইন্ড ডু? সি, হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়র টু দ্য সামার্স ডে, সামার্স ডের তুলনায় অধিকতর কেন ভালো তার বন্ধু। ওকে। তৃতীয় প্রশ্ন, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে and immortalize his beauty. চতুর্থ প্রশ্ন, and these gives life to thee. These are thee. What are referred to by these and thee? How does this give life? চতুর্থ এবং শেষ কবিতা গিভ ব্যাটেলের অন কিলিং এ ট্রি। প্রথম যে প্রশ্ন, and then it is done. A, what is it referred to? B, how is it done? C, what is final tone at the end of the poem? কবিতার শেষে মানে কবিতার টোনটা কি, কি বলতে চাওয়া হয়েছে, কবি কি বলতে চেয়েছেন এই কবিতাতে। এই লাইনটি বিরাট গুরুত্বপূর্ণ। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার দ্য ইয়ার, একটা সারা বছর ধরে গাছের যে বৃদ্ধি সেটা কিভাবে হয়। হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফ্রম কিলিং দ্য ট্রি, দ্বিতীয় লাইন গেল। এরপরে আসছে তৃতীয় প্রশ্ন, হাউ ডাজ এ ট্রি রেজিস্ট দ্য ডিস্ট্রাকশন, ধ্বংসকে কিভাবে প্রতিহত করে। When and how does the resistance fail? কখন এবং কিভাবে সে যে রেজিস্ট্যান্স করছে, তাই যে প্রতিহত করছে, সেটা কেন ব্যর্থ হয়, সেটা কেন ফেল করে। তো আজ বন্ধুরা এই পর্যন্ত, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।